এত বেলা হয়ে গেল, মহারানীর এখনো উঠোন ঝাঁট দেওয়া হলো না। বাকি কাজ কখন হবে শুনি? এই তো কাকি, এক্ষুনি হয়ে যাবে। হায় 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 হায়, উনুনে যে হাঁড়ি চড়াবো একটা কাঠ নেই গো। এই ধাড়ি মেয়েটা ঘাড়ের ওপর বসে বসে শুধু গিলছে, অথচ একটা কাজ যদি একে দিয়ে হয়। কমলা, এই কমলা! কি হয়েছে কাকি, ডাকছিলে আমায়? বলি নবাব জাদি, তোমাকে যে কাল বিকেলে কাঠ নিয়ে আসতে বলেছিলাম, সেসব কোথায়? আসলে কাকি, কাল কাজ করতে করতে সন্ধে হয়ে গেল, তাই আর। এখন তো কাজের খোঁটা দিবি। আমার হয়েছে যত জ্বালা। বাপ মা মরা মেয়েকে বসিয়ে খাওয়াও, আবার তার খোঁটাও শোনো। এই ছিল আমার কপালে। আমি এক্ষুনি গিয়ে কাঠ নিয়ে আসছি কাকি। কাঠ এনে আমায় উদ্ধার করো আর কি। আমাকে আমাকে জন্ম দিতে গিয়ে মা মরে গেল, আর তারপর একটু বড় হতে না হতেই বাবাও চলে গেল। বাপ মায়ের আদর কাকে বলে বুঝতেই পারলাম না। আজ এই আমি অনাথ বলেই কাকা কাকি উঠতে বসতে দুচ্ছাই করে। আমার ভাগ্যে যে কেন ভগবান এমন দুঃখ লিখলেন কে জানে। এইসব ভাবতে ভাবতেই কমলা জঙ্গলে ঢুকে এক মনে নিজের কাজ করতে শুরু করে। এমন সময় ওকে ঝোপের ধারে ওটা কি নড়ছে? ওরে বাবারে, যা ভেবেছি তাই। খুব বাঁচা বেঁচে গেছি বাবা। আর একটু হলেই বাঘের পেটে যাচ্ছিলাম আর কি। কিন্তু বাঘটা তো দেখছি গাছের নিচে ঘোরাফেরা করছে। ও করুকে, ও যতক্ষণ না যাচ্ছে আমি এই গাছ থেকে নামছি না বাপু। এদিকে খিদে ক্লান্তিতে কমলার একটু তন্দ্রা মতো এসে গিয়েছিল। হঠাৎ ঘুমটা ভাঙতেই কমলা দেখে, আরে বাঘটা তো চলে গেছে দেখছি। এই সুযোগ, এই বেলা তাড়াতাড়ি নেমে পালিয়ে যেতে হবে। কমলা গাছ থেকে নামতে যাবে, হঠাৎ কিছু পায়ের আওয়াজ শুনে সে থমকে যায়। চাঁদের আলোয় কমলা দেখতে পায় আপাদ মস্তক চাদর মুড়ি দিয়ে একজন লোক গাছের নিচে এসে দাঁড়িয়েছে। উফ, এত দেরি করছে এরা। এসে গেছো? তোমাদের রাজার জন্য দারুণ খবর আছে। কি খবর শুনি? শোনো, আজ এই রাজ্যের সেনাপতির বিয়ে, কাজেই প্রহরীরা সবাই তাতেই ব্যস্ত। এই সুযোগ, তোমাদের রাজাকে বলো আজ ভোর রাতেই যেন রাজ্য আক্রমণ। এখনই রেজিস্টার করো। বেশ, তাই হবে। আপনি শুধু রাজপ্রাসাদের পিছনের দরজাটা খোলা রাখবেন। সে নিয়ে তোমাদের ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে রাখবো। তবে তোমাদের রাজাকে বলবে রাজ্য উনি দখল করলেও সিংহাসন কিন্তু আমার চাই। হ্যাঁ হ্যাঁ, সে কি আর বলতে। বেশ, তোমরা এখন যাও। ভোর রাতে এই জঙ্গলের ধারে সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত থাকবে। আমি রাজপ্রাসাদ থেকে মশালের সংকেত দিলেই আক্রমণ করবে। বেশ, তাই হবে। এ আমি কি শুনলাম? রাজ্যের ওপর যে বিশাল বিপদ আসতে চলেছে। না না, আমাকে এক্ষুনি রাজার কাছে গিয়ে খবরটা দিয়ে আসতে হবে। এই এই মেয়ে, কোথায় যাচ্ছ? রাজা মশাইয়ের সাথে দেখা করতে। ওনার সাথে খুব জরুরি দরকার। কি দরকার আমাদের বলো, নয়তো কাল সকালে রাজসভায় এসো। না, এরা তো এভাবে ঢুকতে দেবে না দেখছি। এদিকে তো কথাটা এখনই না বললে বড্ড দেরি হয়ে যাবে। কি ব্যাপার কি? তোমাকে যেতে বললাম না এখান থেকে? এখনই বের হও। তোমরা জানো তোমরা কাকে দূর হতে বলছো? হ্যাঁ হ্যাঁ, সব জানি। তোমার মতো এরকম অনেকে প্রতিদিন আসে রাজামশাইয়ের সাথে দেখা করতে। সেটা কখনোই সম্ভব নয়। মানে কি বলতে চাইছো তুমি? মানে হলো আমি রাজামশাইয়ের বাগদত্তা। আমার এই রূপ দেখে মুগ্ধ হয়ে তিনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আর আজ উনি আমায় ডেকেছেন। তোমাদের এত সাহস যে তোমরা আমার পথ রোধ করো?
আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। আপনি আপনি চলুন আমার সাথে। বেশ, চলো। রাজামশাই, এই রাজ্যের হবু রানীমা আপনার সাথে দেখা করতে এসেছেন। মানে কি বলছো তুমি প্রহরী? হ্যাঁ রাজামশাই, উনি তো আমাদের কাছে নিজের পরিচয় দিলেন আপনার বাগদত্তা বলে। আমার বাগদত্তা? বেশ, নিয়ে এসো তাকে আমার কাছে। আগে রাজামশাই। এত রাতে আমার বাগদত্তার পরিচয় নিয়ে কে ঢুকতে চাইছে রাজপ্রাসাদে? কি মতলব তার? প্রণাম নেবেন রাজামশাই। কে তুমি? তোমাকে তো আগে কখনো দেখেছি বলে মনে হয় না। আমার নাম কমলা, আমি আপনারই রাজ্যের এক গরিব প্রজা। তুমি প্রহরীদের কাছে মিথ্যে পরিচয় দিয়েছো কেন? নিজেকে আমার বাগদত্তা বলে এত রাতে রাজপ্রাসাদে এসেছো, কি মতলব তোমার? আমার অপরাধ মার্জনা করবেন রাজামশাই, কিন্তু এছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। মানে? এ রাজ্যের ওপর আর কিছুক্ষণের মধ্যেই ঘোর বিপদ ঘনিয়ে আসতে চলেছে রাজামশাই, তাই আমাকে বাধ্য হয়ে এত রাতে মিথ্যে কথা বলে আপনার সাথে দেখা করতে হয়েছে। বিপদ? কিসের বিপদ? হেয়ালি না করে কি ব্যাপার সরাসরি বলো। আসলে রাজামশাই, রাজ্যের এত বড় বিপদ শুনে আমি আর নিজেকে স্থির রাখতে পারিনি। ভোর হতে আর বেশি দেরি নেই, আপনি এক্ষুনি কিছু করুন। তুমি যা বললে আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, যে খবরটা দিয়েছিল তাকে তুমি দেখেছো? না রাজামশাই, একে অন্ধকার, তার উপর সে নিজেকে কালো চাদরে ঢেকে রেখেছিল, তাই আর তার মুখ দেখতে পারিনি। তবে কি? তার পরনের জুতো, ধুতি আর কথাবার্তা শুনে মনে হয়েছে সে আপনার খুব কাছের লোক। তুমি যা বললে তাতে তো আমারও তাই মনে হচ্ছে, কিন্তু কে সেই বিশ্বাসঘাতক? কি করে চিনবো তাকে? তার গলার স্বর শুনলে আমি তাকে চিনতে পারবো রাজামশাই। বেশ, তবে এ নিয়ে পরে ভাবা যাবে। এখন তোমার কথা যদি সত্যি হয় তবে ওরা আক্রমণ করার আগে আমাদের ওদেরকে আক্রমণ করতে হবে। হ্যাঁ রাজামশাই, শুনেছিলাম ওরা ওই জঙ্গলের পাশেই ওঁত পেতে বসে থাকবে। বেশ, আমি এখনই সৈন্যদের নিয়ে ওখানে যাব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। রাজ্যের সকলের ভালোর জন্য এই কাজটা তুমি করলে। তোমাকে আমি পরে পুরস্কৃত করব। এখন তুমি সাবধানে বাড়িতে যাও। আজ্ঞে রাজামশাই। কমলা বিদায় নিতেই রাজা প্রতাপ সিংহ, তার ভাই রানা সিংহ ও বেশ কিছু সৈন্য সামন্ত সাথে কামান, গোলা বারুদ নিয়ে জঙ্গলে পৌঁছে দেখেন কমলা একদম সঠিক খবরই দিয়েছিল। সৈন্যরা আক্রমণ করো! রাজার আদেশ পেতেই বাকি সৈন্যরা প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ল। বহু সময় ধরে প্রচন্ড গোলাগুলির লড়াই চলার পর প্রতিপক্ষ হার মানতে বাধ্য হলো। কাকি, ও কাকি, দরজাটা খোলো। এই এই মুখপুরি, তুই এখানে কি করতে এসেছিস রে? আবার এই বাড়িতে এসেছিস তুই? হ্যাঁ, যা যা, বেরো এক্ষুনি। মানে আমি বেরিয়ে কোথায় যাব কাকি? কেন, কাল কাঠ আনার নাম করে সারা দিন রাত যেখানে ফুর্তি করছিলে সেখানে যাও না? ফুর্তি শেষ হয়ে গিয়ে আবার কাকার বাড়ির কথা মনে পড়েছে নাকি? হ্যাঁ, ফুর্তি নয় কাকি, আমি কাল খুব বিপদে পড়েছিলাম। তা বিপদে পড়ে মরে গেলি না কেন? এভাবে বলছো কেন কাকি? আগে শোনো। আমি কিচ্ছু শুনবো না। সমস্ত মেয়ে গোটা রাত কোথায় থেকে আমাদের মুখে চুনকালি মাখিয়েছে। এখন সেই মেয়েকে বাড়িতে রেখে এক ঘরে হই আর কি। কিন্তু কাকি, কোনো কিন্তু নয়, বেরো এক্ষুনি এ বাড়ি থেকে, নইলে ওই মুড়ো ঝেঁটা দিয়ে পিটিয়ে কিভাবে আপদ বিদায় করতে হয় তা কিন্তু আমার জানা আছে কমলা। ঠিক আছে কাকি, আমি চলে যাচ্ছি, আর আর কখনো ফিরবো না। আর জুড়োবে আমার, তবে যা, বেরো।
এভাবে অপমানিত হয়ে কমলা তার কাকার বাড়ি থেকে বেরিয়ে গ্রামের শেষ প্রান্তে একটা পুকুরের ধারে বসে কাঁদতে থাকে আর মনে মনে বলে, আজ আমার মা বাবা কেউ নেই বলে আমাকে এত গঞ্জনা সইতে হয়। এখন আমি কোথায় যাব, কি করব? কাকি তো আমার একটা কথাও শুনলো না। এর যে গলায় কলসি বেঁধে এই পুকুরেই ডুবে মরি, আর কোনো পথ খোলা নেই। এমন সময় অনেকগুলো ঘোড়ার খুঁড়ের আওয়াজ শুনে কমলা পেছন ফিরে দেখে রাজামশাই যুদ্ধ শেষ করে ফিরছেন। কমলাকে দেখে সৈন্য সামন্ত সমেত দাঁড়িয়ে ওকে উদ্দেশ্য করে বললেন, আরে কমলা, তুমি এখানে? তোমাকে অনেক ধন্যবাদ। তোমার কথাই সত্যি হয়েছে। তুমি এই রাজ্যের অনেক বড় একটা উপকার করলে। এই রাজ্য এখন বিপদমুক্ত আর আপনি বিজয় লাভ করেছেন। এর যে খুশির খবর আর কি হতে পারে রাজামশাই? হ্যাঁ, সে তো বটেই, কিন্তু তুমি এই পথের ধারে কি করছো? তোমার বাড়িঘর নেই? কখনো জঙ্গলে, কখনো পুকুর ধারে? বাড়ি একটা ছিল বটে, কিন্তু কাল রাতের পর থেকে সেটা হারিয়েছি। অনাথ মেয়েদের ভাগ্যে এর বেশি আর কি বা জুটবে? কি হয়েছে? আপনার ওখান থেকে ফিরে এখন আমার মরা ছাড়া আর কোনো গতি নেই রাজামশাই। না না, এইসব কথা মনেও এনো না। তুমি এক কাজ করো, আমার সাথে রাজপ্রাসাদে চলো। সেখানে রাজমাতার কাছে তুমি থাকবে। কিন্তু দাদা, বলছিলাম যে এই তো রাজ্যের উপর দিয়ে একটা বিপদ গেল, এই সময় কি একটা অচেনা অজানা বাইরের মেয়েকে রাজপ্রাসাদে স্থান দেওয়া ঠিক হবে? তাছাড়া শুনলাম নাকি বিশ্বাসঘাতক এই রাজ্যেরই লোক। এ রাজ্যের নয়, রাজপ্রাসাদেরই কেউ বিশ্বাসঘাতকতা করেছে, আর তাকে চিনতে সাহায্য করবে এই মেয়েটাই। কিভাবে? ও কি তাকে দেখেছে? না, ওকে দেখতে পায়নি, তবে ওর গলার স্বর শুনেছে, আর সেটা শুনেই ওই বিশ্বাসঘাতককে ধরতে সাহায্য ও করবে আমাদের। ও তাই নাকি? এ তো খুব ভালো কথা। চলো দাদা, তবে ওকে নিয়ে চলো। কি কমলা, আমাদের সঙ্গে যেতে আপত্তি নেই তো? আপত্তি কি বলছেন মহারাজ? এ তো আমার পরম সৌভাগ্য যে আপনার আশ্রয়ে থাকতে পারবো। তাছাড়া সেই বিশ্বাসঘাতককেও তো ধরতে হবে, তাই না? হ্যাঁ, তাই তো, তাই তো। চলো তবে। রাজা কমলাকে রাজপ্রাসাদে নিয়ে এসে তাকে রাজমাতার কাছে পাঠিয়ে দিয়ে নিজের কাজে চলে যান। এদিকে রানা নিজের ঘরে বসে বসে ভাবতে থাকে, হলো না, হলো না, এবারেও হলো না। আমি আবার ব্যর্থ হলাম, শুধুমাত্র ওই মেয়েটার জন্য। আর ও তো আমাকে চিনেই ফেলেছে। এবার যদি দাদাকে বলে দেয়, না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। এই রাজ্য, এই সিংহাসন আমার চাই। আমি কোনো মূল্যে তাকে হারাতে পারবো না। তবে তার আগে আমার পথের কাঁটা ওই মেয়েটাকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে। তারপর আমার দাদাকে, আমাকে যা করার কাল রাতের মধ্যেই করতে হবে। এই যে শোনো, রাজামশাই তোমাকে রাজপ্রাসাদের ছাদে যেতে বলেছেন। এত রাতে ছাদে? কিন্তু কেন? সে আমি কি জানি, তিনি আমাকে তোমাকে বলার হুকুম দিলেন, তাই বলতে এলাম। বেশ, তুমি যাও, আমি যাচ্ছি। এত রাতে রাজামশাই আমাকে ছাদে ডাকলেন কেন? নিশ্চয়ই কোনো জরুরি কাজ আছে। ভালোই হলো, আমিও রাজামশাইকে আজই সমস্ত সত্যিটা বলে দেব। প্রণাম রাজামশাই, দাসী জানালো আপনি আমায় ডেকেছেন। কোনো বিশেষ দরকার কি? তবে তার আগে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আসলে আমি জানতে পেরে গেছি এ রাজ্যের শত্রু, আপনার শত্রু, সেই বিশ্বাসঘাতকটি কে। হ্যাঁ, আমি জানি না আপনি আমার কথা বিশ্বাস করবেন কি না,
তবে বলতে বাধ্য হচ্ছি, সে আর কেউ নয়, আপনার ভাই। কাল তার গলা শুনেই আমি তাকে চিনতে পেরেছি। আমি জানতাম, আমি ঠিক জানতাম যে তুই এমনটাই করবি। আপনি? কিন্তু দাসী যে বলল। তাকে আমি বলে পাঠিয়েছি তোকে এখানে দাদার নাম করে ডেকে আনতে। শয়তান মেয়ে, আমার পথের কাঁটা হবি তুই। তোর ভবলীলা আজই সাঙ্গ করব আমি। এই বলে রানা এক ঝটকায় কমলার হাত মুখ চেপে ধরে তাকে টানতে টানতে ছাদের কিনারের দিকে নিয়ে যেতে থাকে আর বলতে থাকে, আমার আর এই রাজ্যের সিংহাসনের মাঝে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবো আমি। এই ছাদ থেকে ঠেলে তোকে ফেলে দিয়ে দাদাকে বুঝিয়ে দেবো তুই আত্মহত্যা করেছিস। রানা কমলাকে ছাদের একদম কিনারে নিয়ে এসে ওকে ঠেলে ফেলতে যাবে, এমন সময় খবরদার রানা, কমলার কিছু হয়ে গেলে তোকে এখানেই আমি জ্যান্ত পুড়িয়ে দেব। ছাড় ওকে। দাদা, তুমি তুমি এখন এখানে কেন? সে প্রশ্ন তো তোকে আমার করা উচিত। তুই এখানে কি করছিস এখন? আর কমলাকে কেন মারতে চাইছিলি তুই? দাদা দাদা আসলে আসলে ওই ওই মেয়েটাই বিশ্বাসঘাতকতা করেছে দাদা। আমি তাই তাই না 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 রাজামশাই, আমার কথা বিশ্বাস করুন, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আমি সবটা জানি, তুমি শান্ত হও। রানা, তুই তো আমার নিজের ভাই, তোর এইসব করতে লজ্জা করলো না? আমি আমি কি করেছি? নাটক করিস না আর। তোর এই সিংহাসনের প্রতি যদি এত লোভ তাহলে আমাকে বলতিস, আমি এমনি তোকে দিয়ে দিতাম, কিন্তু তার বদলে তুই গোটা রাজ্যকে বিপদের সম্মুখীন করে দিলি। দাদা বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কিছু তোর মতো বিশ্বাসঘাতককে আবার বিশ্বাস? শোন রানা, আমি এমনি এমনি রাজা হইনি। গতকাল কমলা তোর গলার স্বর শুনে যেভাবে তোর দিকে তাকিয়েছিল তাতেই আমার সন্দেহ হয়েছিল। আর আজ সন্ধেবেলায় শোন, তোকে একটা ছোট্ট কাজ করতে হবে, তাহলে অনেক বকশিস পাবি। কি কাজ ছোট কুমার? ওই কমলা নাকি নাম যেন মেয়েটার, কাল যে আমাদের সাথে এলো, ওকে আর একটু রাত বাড়লে বলবি রাজা মশাই ওকে ছাদে ডেকেছে। কিন্তু রাজা মশাই জানতে পারলে? কেউ কিচ্ছু জানতে পারবে না। এই নে 200 স্বর্ণ মুদ্রা, কাজ হয়ে গেলে আরো পাবি। আর হ্যাঁ, নিজের মুখটা বন্ধ রাখবি। যে আজ্ঞে ছোট কুমার, কাজ হয়ে যাবে। তারপর কমলার পিছু নিয়ে এসে এখানে তো সবটা জানলামই, শুনলাম। এবার আমার নিজের কান আর চোখকে আমি অবিশ্বাস করতে পারি না, তাই না? দাদা দাদা আমায় ক্ষমা করে দে দাদা, আমার ভুল হয়ে গেছে দাদা। এরকম এরকম আর কখনো হবে না দাদা। ক্ষমতার লোভ বড় লোভ রানা, মানুষের বিবেক নষ্ট করে দেয়। মানুষ আপন পর সব ভুলে যায়, যেমন তুই গিয়েছিলি। কিন্তু আমার রাজ্যে বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই, নিজের ভাই হলেও না। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আর কখনো ক্ষমতার লোভ করবো না, আমাকে ক্ষমা করে দাও। প্রহরী, ছোট কুমারকে ধরে নিয়ে কারাগারে নিক্ষেপ করো। দাদা দাদা এরকম করিস না আমার সাথে, আমি ভুল স্বীকার করছি দাদা, ছেড়ে দে আমায়, ছেড়ে দে। কমলা, তোমার অবদান আমি বা এই রাজ্য কোনোদিন ভুলব না।